দর্শক, তৈরি পোশাক শিল্প কারখানাগুলোর সবশেষ খবর জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, প্রথম দিনে কেমন চলছে আসলে কারখানাগুলো? আরেকটি বিষয় আসে যে নিরাপত্তার বিষয়টি, যেটা নিরাপত্তা সহ সার্বিক পরিস্থিতি আপনার চোখে কেমন পড়ছে, সব মিলিয়ে জানাবেন। জ্যোতি, কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু গাজীপুরের যে পোশাক কারখানাগুলো রয়েছে তা কিন্তু সকাল থেকেই শুরু হয়েছে, অর্থাৎ স্বাভাবিক পরিবেশ কিন্তু ফিরে পাচ্ছে পোশাক কারখানাগুলো। আপনারা জানেন যে কয়েকদিন অস্থিরতার কারণে কিন্তু পোশাক কারখানাগুলো গাজীপুরের যে ধস নেমেছিল সেটা কিন্তু কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে কারখানাগুলো। আমরা সকাল থেকেই দেখেছি যে মেহনতি যে শ্রমিক রয়েছে তারা কিন্তু বৃষ্টি ভিজে কিন্তু যার যার প্রতিষ্ঠানে তারা যোগ দিয়েছেন এবং কর্মসংস্থানে কাজ করছেন। অধিকাংশ পোশাক কারখানাগুলোর মধ্যে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু এই শিল্পগুলো ধরে রেখেছে। এখানে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এবং শিল্প পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু বিভিন্ন ফ্যাক্টরি খোঁজখবর রাখছেন এবং তারা কিন্তু তাৎক্ষণিকভাবে যেখানেই কোনো সংবাদ পাচ্ছেন সেখানে কিন্তু তারা ছুটে যাচ্ছেন। তো আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি এখানে কিন্তু সকাল থেকে কর্মজীবী শ্রমিকরা কিন্তু তাদের কাজ করছেন এবং মালিক পক্ষরাও কিন্তু এই কাজে কিন্তু সন্তুষ্টি প্রকাশ করছেন। তো আমরা যেখানটা দাঁড়িয়ে রয়েছি আপনি দেখতে পাচ্ছেন যে একটি পোশাক কারখানার ভিতরে কিন্তু শ্রমিকরা কাজ করছেন এবং শ্রমিকরা যেটা জানিয়েছেন তারা কাজ করতে চান, তারা আন্দোলন চান না। এবং এইরকমটাই কিন্তু মালিকরাও চাচ্ছেন যে তাদের ফ্যাক্টরিতে যেন প্রশাসন নিরাপত্তা এবং বৃদ্ধি করে এবং খোঁজখবর রাখে, তাহলে কিন্তু পোশাক শিল্পকে ধরে রাখতে পারবেন। এমনটাই জানিয়েছেন পোশাক কারখানার যে মালিক রয়েছেন তারা। তো গাজীপুরের সার্বিক নিরাপত্তার মধ্য দিয়ে পোশাক কারখানাগুলো কিন্তু সে আগের রূপে ফিরতে শুরু করেছে। তো আজকে কোথাও কিন্তু কোনো অপ্রীতিকর কোনো ঘটনা রাখবার সংবাদ পাইনি। শ্রমিকরা কিন্তু কাজে যোগ দিয়েছেন, শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন এবং প্রতিটি ফ্যাক্টরি কিন্তু ভালো চলতেছে। আমরা খবর নিয়েছিলাম গাজীপুরে দুটি শিল্পনগরী রয়েছে, টঙ্গী এবং কোনাবাড়ী, দুটাতেই কিন্তু স্বাভাবিক পরিবেশ বিরাজ করছে এবং কোথাও কোনো অপ্রীতিকর কোনো ঘটনার আমরা সংবাদ পাইনি। যদি এই ছিল আমার কাছে গাজীপুর শিল্প অঞ্চলের সর্বশেষ কথা। সহকর্মী নজরুল ইসলাম যুক্ত ছিলেন গাজীপুর থেকে।